রায়ের দিন পেছানো নিয়ে হতাশ তার পরিবার। তাদের অভিযোগ, আরো আগেই সুরাহা হওয়ার কথা ছিল এই মামলার। হয়তো সরকার আমার সঠিক বিচার করবে। এই যে 1.5 বছর হয়ে গেছে, আবারও যদি দিন পিছিয়ে দেয় তাহলে আমার তো মনে হয় সম্ভাবনা বিচার হবে। গেল বছরের 5 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চাঞ্চল্যকর ওই ঘটনার বিচারের দাবিতে ফুঁসে উঠেছিল দেশ। ক্ষোভ আর হাহাকার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রাজপথে। গেল বছরের 13 এপ্রিল আলোচিত এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। সাক্ষ্য নেওয়া হয় 29 জনের। মাত্র 13 কার্যদিবসে শেষ হয় আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম। দায়ে বোনের শ্বশুর আসামি হিটু শেখকে গত বছরের 17 মে দেন মাগুরার। রায়ে বাকি 3 আসামিকে খালাস দেয়া হয়। এর 4 দিন পর নথি পৌঁছায় হাইকোর্টে। প্রায় 1 বছরের বেশি সময় পর গেল বুধবার হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুরু হয় আসামিদের শুনানি। দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর সোমবার রায়ের দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে রায়ের দিন পিছিয়ে 31 আগস্ট দিন নির্ধারণ করেন হাইকোর্ট। আজকে যে রায়টা হওয়ার কথা ছিল, এই রায়টা আজকে হবে না, এটা আগামী মানডেতে হওয়ার কথা। আজকে পিছানো হলো। এখানে লার্নেড অ্যাটর্নি জেনারেল সাহেব বোধহয় অ্যাপিয়ার করবেন, এই কারণে ডেটটা শিফট করেছেন। চাই এটা দ্রুত বহাল থাকে এবং কার্যকর হয়ে যাক। ছিল ঢাকায় মামলার রায়ের আগে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে বিচারের নজির।